নির্বাচনের সময় আপনি জনগণের কাছে আসেন, জনগণের কথা টথা শোনেন। নির্বাচনের পরদিন থেকে আপনার ঘাড়ে বসে যায় ডিপ স্টেট, আপনার ঘাড়ে বসে যায় ব্যুরোক্রেসি, আপনার ঘাড়ে বসে যায় শক্তিশালী রাষ্ট্র, অথবা যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী, যারা সরকারকে, অথবা গোয়েন্দা সংস্থা। এরা ইলেকশনে তো কোনো প্রভাব ফেলতে পারে নাই, জনগণই আপনাকে ভোট দিয়েছে। কিন্তু আমাদের সিস্টেমটা এমন, আপনি জনগণ থেকে দূরে সরে যান, আপনি তাদের স্বার্থ রক্ষা করার জন্য সরকার পরিচালনা করেন, এবং এই সরকারকেও আমরা এখন তাদের হাতের দিকে চলে যেতে দেখছি। এমনকি বড় বড় শক্তিগুলো এই সরকারকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। এখানে আরও একটি দুর্বলতা আমার মনে হচ্ছে, আমি শুরুতেই ফ্ল্যাগ রেজ করতে চাই। আমার মনে হয় যে শেখ হাসিনার তো স্বৈরাচারী শাসনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা হয়তো একটি লিবারেল শাসনে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। এটা আমি আগেই বলে রাখলাম, কারণ আগামীতে আপনি হয়তো কোনোদিন যখন আমরা যাচাই বাছাই করব, মনে হবে যে উনি তো ভালো লোক ছিলেন, উনি তো সবাইকে সাধু, মানে কাকে লাঞ্চে দাওয়াত দিয়েছেন, কাজকি মাছ খাইয়েছেন, কিন্তু যাকে আপনি ডাকলেন তার অতীত আপনি চেক করেছেন? তিনি এই তারেক রহমানকে সন্ত্রাসী বলার জন্য 15 বছর কী পরিমাণ সময় ব্যয় করেছে আপনি জানেন? তাকে আপনি লাঞ্চে ডেকেছেন, একজন সাংবাদিক ধরেন। কাজে আমি বলতে চাচ্ছি, আমরা একটা বোকা শোকা লিবারেল শাসনের ক্ষতির দিকে যাচ্ছি বলে আমার ধারণা।